হ্যালো বন্ধুরা, আমার রান্নাঘর থেকে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি আলু আর বেগুন সর্ষে বাটা। তার জন্য আমি বেগুনটা কেটে নিয়েছি এরকম করে। এবার নুন হলুদ মাখিয়ে নেবো। আলু কেটে নিয়েছি, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার আলুটা ভেজে নেব, ভালো করে ভেজে নেব। আলুটা খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়েছে। এবার আমি বেগুনটাও এর মধ্যে দিয়ে ভেজে নেব। আলু বেগুনটা তুলে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এখানে 1 চামচি সাদা সর্ষে, 1 চামচি কালো সর্ষে, 2 চামচি পোস্ত নিয়ে নিয়েছি। আমি আর ভাজবো না, এইটাই ঠিক। এবার আমি একটা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পরিমাণ মতন নুন দিয়েছি, তার পরিমাণ মতন আমি হলুদ দিয়ে দিলাম। এবার আলু বেগুনটা দিয়ে দিলাম। টমেটোটা আমি গালাবো না। এবার পেঁয়াজটার সাথে সুন্দর করে আলুটা বেগুনটাকে আমাকে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছি খুব সুন্দর দেখতে লাগছে। এবার আমি সর্ষেটা দিয়ে দেবো। দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো। সর্ষে যাহাতো বেশি কষালে তেতো হয়ে যাবে, আমি জল দিয়ে দিলাম। আমি মাখা মাখা করবো, আমি পরিযায়ী জল দিলাম। আমার বেগুন আলু সর্ষে হয়ে গেছে। এবার আমি একটু উপর দিয়ে কাঁচা তেল দিয়ে দেবো। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। যখন খাবে তখন পরিবেশন করা হবে, তখন ঢেলে নেওয়া হবে। তাই তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। এরকম বেগুন আর আলু সর্ষে বাটা দিয়ে করে দেখো। তোমরা চাইলে পোস্ত নাও দিতে পারো, শুধু সর্ষে দিয়েও করতে পারো, দারুণ লাগে খেতে। আজকে রাখছি, কালকে আবার অন্য কিছু নিয়ে তোমাদের সামনে আসবো। টাটা।